So I like to answer Mr. Smith Brothers. He said pray doesn't work. So I want to give you a spiritual and philosophical meaning how pray can work. Okay. Okay. Let's start with this. How pray can work. Wait a minute, please. Please define spiritual. Okay. Spirituality means there is a two component of the natural world. One is physical. For example, you can see, touch, and another way is invisible. The second component of the universe is the second you cannot see, but feel with emotion. Wait a minute. Okay. I cannot see air. I cannot see wind. Yeah, but this is invisible, right? So define spirituality again. There. Are you agreeing with me that there is a two component of the world? There is something. আমি agree করছি না। Okay. শ্রোতা আচ্ছা ঠিক আছে আপনি মহাবিশ্বে দুই রকম পদার্থের কথা বলছেন, একটা ফিজিক্যাল আর একটা কি সেটা আমরা বুঝতে পারি। ইনভিজিবল ঠিক আছে, ইনভিজিবল আমি বললাম যে বাতাস ইনভিজিবল, বাতাস দেখা যায় না। কাঁচ ওকে, ইউ ক্যান ফিল, বাট ইউ ক্যান ফিল, আই মিন ইনভিজিবল ওয়ার্ডটা বোধহয় সঠিক হলো না, আপনি আরেকটা ওয়ার্ড বলেন। তার মানে আরেকটা ওয়ার্ড লাগলো আপনার, তার মানে আপনার একটা ওয়ার্ড দিয়ে হলো না, তার মানে আপনার ওই ধরনের পদার্থ বা ওই ধরনের জিনিসটাকে ডিফাইন করতে আপনার আরেকটা জিনিস লাগলো। প্রথমটা হচ্ছে কি ইনভিজিবল, দ্বিতীয় তার বৈশিষ্ট্যটা হচ্ছে তাকে ফিল করা যাবে না, এরকম। ওকে, এই দুটো এবারে আমি ফিল করা যায় না এবং ইনভিজিবল এরকম একটা উদাহরণ দেই। ফিল করা যায় না এবং একই সাথে ইনভিজিবল এরকম একটা উদাহরণ দেই। উদাহরণটা হচ্ছে আর্গন গ্যাস। ওকে, আর্গন গ্যাস আপনার সামনে যদি থাকে আপনি কিছুই ফিল করতে পারবেন না। ওকে, সো I mean there is a two kind of thing, so that is invisible, which means spirituality. আপনি কি আমার কথা ভাই বুঝতে পারছেন নাকি? আমি একটু আবারও বলি আপনাকে। আপনি বললেন দুই রকম জিনিস আছে, একটা বললেন ফিজিক্যাল, আরেকটা কি এটা এখনো তো আমরা ক্লিয়ার হইনি। এটা একটু আমাকে একমত করেন একটু। Invisible is something you cannot see. হ্যাঁ, তো আমি আর্গন গ্যাস দেখতে পারি না, আর্গন গ্যাস ফিল করতে পারি না। Okay, doesn't mean it don't exist. Is it mean it don't exist? আমি আপনাকে সেটাই বললাম, এটা এক্সিস্ট করে এবং এটাকে আপনি স্পিরিচুয়াল কিছু বলছেন না কি বলছেন? এটার নাম কি? I am saying what is related to spirit. This is spiritual. দাঁড়ান, আপনি দুই ধরনের পদার্থের নাম, দুই ধরনের ইয়ের নাম বললেন, এটা আপনি একটু ক্লিয়ারলি বলেন আমাকে। একটা হচ্ছে ফিজিক্যাল জিনিস আপনি বলছেন, ফিজিক্যাল বলতে আপনি কি বলছেন সেটা, মানে যার কি ফিজিক্যাল you can touch, you can see, আমি টাচ করতে পারি। আর হচ্ছে আচ্ছা, আর হচ্ছে আপনি বলছেন যেটা টাচ করতে পারি না, তো টাচ করতে পারি না যেমন আর্গন গ্যাস। আর্গন গ্যাস কি ফিজিক্যাল জিনিস না? It's maybe physical, but I'm trying to talk about in not way. I mean, I don't. আমি তো এটা না বুঝে আপনি স্পিরিচুয়াল বলতে কি বলছেন? আপনি বললেন let me clarify what I mean by spirituality in a way that relates to or affect the human spirit or soul as opposite to material or physical. ভাই একটু যদি আমাকে বলেন সোল কি? Okay, soul is related to human being. You cannot define it with touching or logic because the logic have a dimension of like a intelligent mean, it's like a soul. ভাই আপনাকে আমি জিজ্ঞেস করছি, এই যে আমি একটা ই করি না, এই ফাইলে হবে না, আমি একটা ফাইল নেই, দাঁড়ান আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করি, সেই ওয়ার্ড ফাইলের আমি একটা টেবিল নেব এবং সেই টেবিলের একপাশে আপনি আমাকে বলবেন আত্মার বৈশিষ্ট্যগুলো, এই যে সোলের বৈশিষ্ট্যগুলো আপনি বলতে থাকবেন একটা একটা করে, আর আমি আরেক পাশে নাথিং এর বৈশিষ্ট্যগুলো সেই একসাথে আমি করব, কি বলবে, মিল করবো। আমি দেখবো যে আত্মা এবং নাথিং এর মধ্যে পার্থক্যটা কি, আমি একটু দেখতে চাই একটু। হ্যাঁ, আপনি একটু কোঅপারেট করবেন, আমি একটু। আচ্ছা, মাঝখানে মিস্টার স্মিথ বোধহয় কিছু একটা বলতে চাচ্ছিলেন, আমরা ওনার কথাটা শুনে নেই, তারপরে আমি আপনার কাছে ফিরছি। মিস্টার স্মিথ ভাই বলেন। প্রশ্ন করতে চাচ্ছিলাম, I wanted to ask him a question. সেটা হচ্ছে কি স্পিরিচুয়াল জিনিসের কি বৈশিষ্ট্য আছে তো না জানতে চাই, আমরা সিম্পলি এটা জিজ্ঞেস করতে পারি
যে আমি মানুষ, ঠিক আছে, আমার সাথে একটা স্পিরিচুয়াল পদার্থ কিভাবে ইন্টারঅ্যাক্ট করে, এটা আমাকে বলেন। কিভাবে আমি জানতে পারি যে এটা স্পিরিচুয়াল জিনিস আছে? আর যে ফাংশন ভাই, আপনাকে আমার কাছ থেকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যে আপনি সোলের কথা বলছেন, যেটা আত্মা, এই আত্মাটা কোথায় থাকে, মানুষের শরীরের কোথায় থাকে, এটার একটু বলবেন আমাকে। হ্যাঁ, আমি একটু সেটাই, আপনি একটু বলেন এক এক করে, আমরা একটু শুনি। যদি স্পিরিচুয়াল হয়, সরি আমি জাস্ট একটা জিনিস অ্যাড করতে চাই, সোলটাও যদি স্পিরিচুয়াল হয় তাহলে সোলের ডেফিনেশনে যাওয়ার আগে আমাদের স্পিরিচুয়ালের ডেফিনেশনটা ক্লিয়ার করা দরকার, তারপরে না সোলে যাব। না না, উনি স্পিরিচুয়ালের ডেফিনেশন দিতে গিয়েই সোলের কথাটা আনলেন, উনি এখন স্পিরিচুয়ালের ডেফিনেশন দেন নাই। Okay, let me give you this spiritual, what means spiritual. Okay, you know, if I touch you, you feel something, right? Your body have 6 senses. You feel. ভাই আমার 6টা সেন্স নাই তো, আমাদের অসংখ্য সেন্স আছে, যার মধ্যে প্রধান 5টা। As usual, people have 6 senses. না 6টা না, 5টা, এবং তাও হচ্ছে 5-এর বেশি আরো অনেক সেন্স আছে, যেমন আপনার সেক্স সেন্স। Definitely agree with this point, but as ভাই generally, যে ফাংশন ভাই উনি কি বলছেন একটু শুনে নেন ভাই। first you have to listen. What I'm saying that as a generally we think 6 sense as you could, and what is চিন্তা ভাই করেন 6 সেন্স তো নাই ভাই। okay, সেন্সের নাম if বলেন, there is সেন্সের নাম no sense, if there is a no 6 sense, আচ্ছা so ভাই what? ঠিক আছে যে ফাংশন ভাই। Okay, let me give you 6 sense. Let me give you there is no such thing as a 6 sense. আপনাকে হ্যাঁ যে ফাংশন ভাই, আপনি 6 সেন্স গুলোর নাম বলেন একটু আমাকে। 6টা সেন্সের নাম বলেন। You can touch, right? You can touch and feel it, right? If you touch an object, you really have some sense. এটা হচ্ছে স্পর্শ করার অনুভূতি। হ্যাঁ, তারপরেরটা বলেন। You have eyes to see the world. দেখার অনুভূতি, দেখা। আচ্ছা, হ্যাঁ, দর্শনেন্দ্রিয়। This is the second sense. And third, okay, you have ear to hear, right? You have 2 ears. You can hear. হ্যাঁ, শ্রবণেন্দ্রিয়। বলেন 3টা। And you have nose to taste something, for example, smell something, right? আচ্ছা, exactly. আচ্ছা, ঘ্রাণ। So how do I give you the touch, sight, sense? So by this way you can have 6 sense, but you can বুঝলাম না ভাই, বুঝলাম না ভাই। where is your 6 sense, man? বুঝতে চাচ্ছি ভাই, এখানে আমি 4টা পেলাম, এরপরে ধরেন আরেকটার কথা বলবেন, জিহ্বা দিয়ে স্বাদ পায়, 5টা পেলাম মনে করেন। Definitely you can create more by like so. 6 নাম্বারটা কি? 6 G. So I don't understand, please. 6 বললাম, আপনি তো 6টা সেন্সের কথা বললেন, কিন্তু আমাদেরকে দিলেন হচ্ছে 5টা, মানে নাম বললেন 5টার। 6 নাম্বারটার নাম কি? What I give you, touch, right? Test. ভাই 5টা বলেছেন। ভাই আপনি 5টার কথা বলেছেন, যে 5টা সেন্সের কথা বলেছেন, যে ফাংশন ভাই একটু শুনে নেন। আপনি 5টা সেন্সের কথা বলেছেন ভাই, একটু শুনেন। আপনি 5টার কথা বলেছেন, তো 5টা আপনি 6টার কথা দাবি করেছেন, 5টার দিয়েছেন। আমরা জানতে চাচ্ছি স্পেসিফিক আর ষষ্ঠ যে ইন্দ্রিয়, দ্যাট ইজ ইওর 6 সেন্স, সেই 6 সেন্সটা কি, সেটার কি, সেটার নামটা কি, সেটার কাজটা কি? থিংকিং একটা সেন্স। Yeah, you can think in. Seriously? থিংকিং একটা সেন্স ভাই। সেন্স কাকে বলে ভাই, বলেন তো একটু আমাদেরকে, তাহলে একটু আগে একটু বলেন সেন্স কাকে বলে। Okay, sense, you can say perceived by a sense or senses. Let me give you a clear definition. A faculty by which the body perceives an external stimulus. One of the faculties of sight, smell, hearing, taste, and touch. হ্যাঁ, স্টিমুলেশন পায় বাইরে থেকে, এক্সটার্নাল স্টিমুলেশন পায় বডি যেভাবে, সেটা তাই তো। তাহলে কি আপনি ক্ষুধার ইন্দ্রিয়কে কি বলবেন? ইন্দ্রিয় বলবেন না তাহলে? এটা ক্ষুধা লাগার যে ইন্দ্রিয়, এটাকে সেন্স বলবেন না? ডেফিনেটলি। কিভাবে? এটা তো বাইরের কোনো এক্সটার্নাল কোনো কিছু পেলো না, ফিলিং পেলো না, কোনো কিছু এক্সটার্নাল কোনো স্টিমুলেশন পেলো না, তো তাহলে এটাকে কেন তাহলে ইন্দ্রিয় বলবেন, বলেন তো একটু। I think because it has some sense of. বুঝলাম না, সেন্সের তো আমরা সেন্সের ডেফিনিশনই এখনো পাই নাই, আপনি আবার সেন্সকে কেন বলছেন? ওকে, সেন্সের ডেফিনিশন এখনো পেলাম না। সেন্সের ডেফিনিশন নেই তো আমি বললাম যে বাইরে থেকে কোনো কিছু আমি পেলাম না,
আপনি বললেন এক্সটার্নাল কোনো কিছুকে স্টিমুলেট করে করতে বা এক্সটার্নাল কোনো কিছু স্টিমুলেশনটা পায় শরীর, তো সেইটাই আমি জানতে চাইলাম যে ক্ষুধার যে ইন্দ্রিয় আছে, ক্ষুধা লাগে যে এই যে এই অনুভূতিটা, ক্ষুধার অনুভূতিটা, এই অনুভূতিটা বাইরে থেকে তো কোনো কিছু স্টিমুলেশন পাচ্ছে না, শরীরের ভেতরেরই পাচ্ছে। ওকে, সো what you are trying to say actually, এটা কি সেন্স কিনা, আপনাকে জিজ্ঞেস করলাম, এটা অনুভূতি কিনা? I'm not sure about it. Would you please make it more clear to me? আচ্ছা, আপনি যে জিনিসটা বলেছেন সেটা হচ্ছে গুগল থেকে দেখে যে একটা ফ্যাক্ট, যে গুগলের এই যে আপনি বোধহয়, আমি আপনাকে দেখাই, আপনি বোধহয় এই জিনিসটা গুগল থেকে দেখে আমাকে বলেছেন এই সংজ্ঞাটা, যে ফ্যাকাল্টি বাই হুইচ দ্য বডি এই যে পারসিভস অ্যান এক্সটার্নাল স্টিমুলাস, ওয়ান অফ দ্য ফ্যাকাল্টিজ অফ সাইট, স্মেল, হিয়ারিং, টেস্ট অ্যান্ড টাচ। এই যে এই সংজ্ঞাটা অনেক, হ্যাঁ এই জিনিসটা তো অনেক পুরনো সংজ্ঞা। I'm not going to talk about একটু জুম করবেন, একটু জুম করবেন ভাই, একটু জুম করবেন ভাই, সবাই একটু দেখুক, একটু জুম করেন। এটার কথা বলছেন বোধহয়, এটার কথা বলছেন, উনি এই সংজ্ঞাটাই দিয়েছেন। Yeah, definitely. I give you the same. Exactly. No problem. A faculty by which the body perceive an external stimulus. Actually, this is the book definition also. হ্যাঁ, এই ডেফিনিশনটা হচ্ছে, এই ডেফিনিশনে যদি আপনি এই ডেফিনিশনটা যদি ধরেন, এখানে তো সরাসরি বলা 5টা ডেফিনিশন, 5 ধরনের কথা, তো আপনি আবার 6 নাম্বারটা কোথায় এখানে অ্যাড করে দিচ্ছেন একটু আমাকে বলেন। এখানে তো সরাসরি 5টার কথা বলা, আপনি 6 নাম্বারটা কোথায় অ্যাড করছেন আমি এটা বুঝতে চাচ্ছি একটু। Sixth sense, I mean by sixth sense, there is some other dimension which we cannot perceive with logic. এটা আপনি জানলেন কি করে? If you cannot perceive it, তাহলে আপনি জানলেন কি করে? Because it is nothingness, therefore you cannot touch it. ভাই কি বললেন? এটা কিছুই না, কিন্তু আপনি নিজেই এটা নাথিংনেস আপনি নিজেই পাচ্ছেন। কি বলছেন ভাই? ভাই আপনি সেটাকে টাচ করতে পারেন না, জানেন না অন্য ডাইমেনশনের, কিন্তু আপনি সেটা জানেন, সেটা সিক্স সেন্স। কেমনে ভাই? Brother, I think my subject is not about talking sixth sense or that. I'm going to ভাই এই টপিকটা আপনি ব্রিং করেছেন, আপনাকে বলি আপনার টপিকে আপনি ঢুকতে পারবেন না যতক্ষণ না আপনি শুনেন। জেএস ফাংশন ভাই শুনেন, আমার কথাটা পুরোটা শুনে নেন আগে। আপনি একটা ধরেন স্ক্রিপ্ট আমাদেরকে বলতে চাচ্ছেন, এই স্ক্রিপ্টটা পর্যন্ত আপনি যদি যেতে চান, আপনাকে অবশ্যই এই রাস্তাগুলো পাড়ি দিয়েই যেতে হবে, এবং এই রাস্তাগুলো পাড়ি দেওয়ার যদি আপনার মানসিকতা না থাকে তাহলে আপনি ভুল জায়গায় এসে পড়েছেন। আপনাকে কোঅপারেট করতে হবে। আপনি বলছেন যে আপনি স্পিরিচুয়ালিটির সংজ্ঞা দিতে গিয়ে প্রথমে এনেছিলেন পদার্থ। আমি ভাই একটু শেষ করতে দেন। হ্যাঁ, প্রথমে আপনি 2 রকমের পদার্থ নাকি এরকম 2 ধরনের জিনিসের সংজ্ঞা এনেছিলেন, ওটাতে আমি আপনাকে ঢোকাতে চাইলাম, আপনি ঢুকলেন না, আপনি আবারও শুরু করলেন, তখন আপনি সোল নিয়ে আসলেন, আমি সোলের মধ্যে আপনাকে ঢোকাতে চাইলাম, আপনি ঢুকলেন না, এখন আপনি আসলেন তারপরে সেন্সের কথা, ইন্দ্রিয়ের কথা, আপনি ইন্দ্রিয়র মধ্যে আপনাকে আমি ঢোকাতে চাইলাম, আপনি ঢুকছেন না, আপনি এখন বলছেন এটা আপনার টপিক না। টপিক আমাকে যেতেই তো আমি চাচ্ছি না, এই টপিক গুলো তো আমি আনি নেই, ইন্দ্রিয়, আত্মা, তারপরে অদৃশ্য, এইগুলো তো আমি আনিনি, আপনি এনেছেন, তাই না? তো এই জন্য আপনাকে বলছি আপনি যদি চান আপনি আবারও এটাও বাদ দিয়ে দিলাম, আমরা ইন্দ্রিয়র কথা বাদ দিতে পারি, আপনি চাইলে আবারও চেষ্টা করুন, আমাদেরকে বলুন স্পিরিচুয়ালিটি দিয়ে কি বুঝাচ্ছেন, একটু আমাদেরকে বলুন সেটা। I don't want to fight with you, okay? I just want to share my experience and want to know more better, if you don't mind. ভাই বুঝিনি একটু আবার জিজ্ঞেস করি, আপনি কি বলতে চাচ্ছেন যে আপনি আপনার বক্তব্য আমাদেরকে শোনাতে চান, কিন্তু আমাদের ডিসকাশনটা আপনি শুনতে চান? I want to your discussion, but I don't কিন্তু আগে পুরোটা বলবেন, তারপরে আমাদের মতামত শুনবেন, তাই তো? Oh yeah, I want to tell you the first. সরি ভাই, আপনি তাহলে ভুল জায়গায় এসেছেন, তাহলে আপনাকে বলি আপনি একটা ইমেল লিখুন, একটা পোস্ট লিখুন। No, you have all right to question. ভাই জেএস ফাংশন ভাই মাতবুর ভাই যেটা বলতেছে সেটা একটু শুনে নেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েন না। আপনি যে এটা বলতে চাচ্ছেন, হ্যাঁ বলেন মুরিদ ভাই, বলেন।
you people are interrupting me when I'm saying something. Wait. ভাই একটু শুনে নেন Okay. শুনে নেন কি বলছি একটু বোঝার চেষ্টা করেন। মুনির ভাই বলেন। সেটা হচ্ছে যে আপনি যখন একটা পয়েন্টে এসেছেন, আমরা 3টা পয়েন্টে নিয়ে গেছি, আপনি 3টা পয়েন্ট থেকেই বের হয়ে যেতে চাচ্ছিলেন। কিন্তু আপনি যদি এমনটা মনে করেন যে আপনি একটা স্পিচ দিয়ে যাবেন, সেটা আমরা শুনবো, তাইলে মাতব্বর ভাই যেটা বলছে সেটা আপনি ভুল জায়গায় এসেছেন। আপনি সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন, মাতব্বর আজাদ অভিজিৎ নামে একটা পেজ আছে, সেখানে একটা মেসেজ দিতে পারেন, কিংবা পোস্ট করতে পারেন, কিংবা একটা আপনাকে ইমেলও করতে পারেন ওনাকে। সেক্ষেত্রে উনি সেটা পড়ে তার রিপ্লাই দিবে আপনাকে। ভাই, আপনি যদি আমাদের সাথে ডিসকাশনে আসতে চান, তাইলে ডিসকাশনটা যেভাবে হয় ঠিক সেভাবেই করতে হবে। আপনি স্পিচ দিবেন, আমরা একটা শুইনা ছেড়ে ভুল হলে, যদি ভুল হয় তাহলে অবশ্যই আমরা থামাবো, কিংবা যদি সেটা আমাদের বোধগম্য না হয় আমরা ডেফিনেটলি আপনাকে স্টপ করব সেখানে। You have to listen to me, right? No. We are not bound to listen to you. We are not bound to listen to you. Understand, man? I'm not bound to give you any speech. Okay? We come here for debate. I'm going to a debate. Okay? So what I'm saying is this. So do you know what's the rule of debate? একটু থামেন ভাই, একটু আমরা জেএস ফাংশন একটু থামেন ভাই। জেএস ফাংশন ভাই একটু থামেন। Let us talk about creator. I'm going to answer your question about creator. আচ্ছা, আমরা স্পিরিচুয়াল স্মিথ ভাই বোধহয় কিছু একটা বলতে চাচ্ছেন। স্মিথ ভাই। Yeah, I want to talk about creator. আপনি না, জেএস আপনার নাম তো স্মিথ না। জেএস ফাংশন ভাই আপনার নাম তো স্মিথ না। আচ্ছা, আমি একটু বলি। হ্যাঁ, স্পিরিচুয়ালিটি নিয়ে আমরা সরাসরি স্পিরিচুয়ালিটিটা অ্যাড্রেস করি। উনি যে বলতে চাচ্ছে যে স্পিরিচুয়ালিটি আছে, আমার প্রশ্ন হচ্ছে স্পিরিচুয়াল এলিমেন্টস এর সাথে মানব জাতির ইন্টারঅ্যাকশনটা কি ভাবে হয়। আমরা বুঝলাম যে স্পিরিচুয়ালের সংজ্ঞাটা আমরা আগে জানতে চাচ্ছি। স্পিরিচুয়ালের সংজ্ঞাটা, এর আগে আমি স্পিরিচুয়াল নিয়ে একটা লাইন শুনতে ইচ্ছুক না। Okay. Spirituality is related to emotional subject. For example, it's related to mentally. It is a mental subject. Emotion. মানে আপনি বলতে যাচ্ছেন সাইকোলজিকে আপনি স্পিরিচুয়ালিটি বলছেন নাকি? Yeah, psychological. It is related to psychological. রিলেটেড টু তো আলাদা জিনিস হয়ে গেল। রিলেটেড টু বলতে কিভাবে একটু বলেন? You can say psychology. Yeah, same thing. No difference. সাইকোলজি আর স্পিরিচুয়াল জিনিস তো এক জিনিস হইল না। সাইকোলজিক্যাল জিনিস তো সবগুলোরই তো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। আর একটু স্পিরিচুয়ালিটি মেন্টালি ভাই, মাতব্বর ভাই একটা জিনিস খেয়াল করছেন? স্মিথ ভাই বোধহয় একটা জিনিস খেয়াল করছেন, সেটা হচ্ছে যে ফাংশন ভাই যখন ওই যে ইনভিজিবল এর একটা ব্যাখ্যা দিতে চাইলো, সংজ্ঞা দিতে চাইলো, তো সেখানে কিন্তু সে রিলেট করছে। আবার স্পিরিচুয়ালে যখন ব্যাখ্যা দিল বা একটা ডেফিনিশন দিতে যাচ্ছে, সেখানে কিন্তু সে রিলেট করতেছে। তাই উইদাউট রিলেটিং এনিথিং আপনি জাস্ট সংজ্ঞাটা দেন, হোয়াট ইজ স্পিরিচুয়াল? We have the spirituality কি, এই জিনিসটা কি, এটা কি খায় না, মাথায় দেয় না, কি করে? এইটা জানতে চাচ্ছি আমরা, যে কি, হোয়াট ইজ দিস? It is actually subject is mentality. It's depend on one's mentality. It's me. বুঝলাম না ভাই, মেন্টালিটির সাথে মেন্টালিটির রিলেটেড সাবজেক্ট উনি বোধহয় বলতে চাচ্ছে যে সাইকোলজিক্যাল মানসিকতা রিলেটেড সাবজেক্টের নাম তো ভাই, সেটার নাম তো তাহলে ভাই সাইকোলজি। মানে এটার সাথে স্পিরিচুয়ালিটি কেমনে হলো? ওটা তো সাইকোলজি বলে ওটাকে, তাই না স্মিথ ভাই? সেটাই এখন প্রশ্ন হচ্ছে যে what is your sense of spirituality? What do you think when you say spirituality? What do you mean? আপনার প্রশ্নটা এরকম শোনালো, ধরেন আমি যদি এখন আপনাকে বলি, যেমন মিস্টার স্মিথ ভাইকে ধরেন আমি বললাম, এই মিস্টার স্মিথ ভাই, আপনাকে আমি একটা জিনিস বললাম এক্স, আপনি আমাকে একটু বলেন তো মিস্টার স্মিথ ভাই, এক্স সম্পর্কে আপনার কি ধারণা বা এক্স কি জিনিস? সম্ভব আপনার বলা মিস্টার স্মিথ ভাই? আপনার পক্ষে বলা সম্ভব? জানি না তো, what are you talking about? আমি যদি না বলি, যতক্ষণ পর্যন্ত না বলি এক্স কি, কারো পক্ষে কি বলা সম্ভব? শুধু একটুই বলা সম্ভব যে এক্স, এর বাইরে একটা শব্দ পর্যন্ত বলা সম্ভব না। তো সেরকম আপনি তো এখনো আমাদেরকে স্পিরিচুয়ালিটি কি সেটা বলেননি, আমরা তো বলতে পারবো না এটা সম্পর্কে আমি কি জানি। আগে আপনি আরেকবার একটু চেষ্টা করুন, স্পিরিচুয়ালিটি বলতে কি বোঝাচ্ছেন একটু বলুন। I'm not good at definition, but let me give you more clear. Let me give you more clearly. Okay, what is spirituality? We have fundamental energy, right?
because if we don't have energy, we cannot move, we cannot. Do you believe in energy? We have energy in our body, right? ভাই আমাদের শরীরে এটিপি ভেঙে শক্তি তৈরি হয়, আপনি কি সেই এনার্জির কথা বলছেন? Definitely a fundamental energy that's really ফান্ডামেন্টাল না ভাই, এটা এটিপি ভেঙে মাইটোকন্ড্রিয়ার মধ্যে শক্তি তৈরি হয়, আপনি কি সেটার কথা বলছেন? শ্বসন প্রক্রিয়া। Yeah, that's energy is very simple thing. Energy is না ভাই, এনার্জি সিম্পল থিং বুঝতে পারছি না। আমাদের শরীরে তাপ শক্তি আছে, রাসায়নিক শক্তি আছে। আমাদের শরীরে আমাদের গায়ে অনেক জোর আছে, সেই জোরের কথা বলছেন? সেটার কথা বলছেন নাকি? Living being, spirit is the fundamental energy of anything. You are alive because বুঝিনি। You are alive right now, okay? Because you have energy. You have some kind of মানে আমার শক্তি আছে জন্য আমি জীবিত আছি। Yeah, there is some kind of energy. That's why you are alive. একটা রোবটেরও শক্তি আছে, রোবটটা কি জীবিত? But that energy is not related with non-living being. বুঝি নেই ভাই, লিভিং বিং এর এনার্জি আর ওই মোটরের there is a difference between robot and human being. কি ডিফারেন্সটা কি বলেন একটু? Yeah, very simple. Robots have electrical energy. We don't have electrical energy, but not. বললাম আপনাকে ভাই, আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি। Let me clarify. Let me speak. I doesn't mean the same way we have. He have iron hand. You don't. We don't have iron hand. So there is a difference, brother. You can clearly see the difference between. এখানে এনার্জি পার্থক্য না তো। ওর হাত আয়রনের তৈরি, আমার হাত কার্বনের তৈরি। এটাতে কি এনার্জি? There is a difference. একটা বলতে চাচ্ছে, আচ্ছা একটু আমার কথাটা শুনি। শহীদুল ভাই বলুন তো। না এখন শোনা যাচ্ছে। দেখ ভাই শোনা যাচ্ছে। আমি একটু জেএস ফাংশনকে বলে নি। জেএস ফাংশন ভাই, যদি আপনার এমন হয় যে আপনি কানেক্টিং ফ্লাইটে বা কানেক্টিং ট্রেনে আছেন, আপনি অবশ্যই যেটা করুন সেটা হচ্ছে আপনি দ্রুত সেই ট্রেন বা প্লেনে উঠে পড়ুন, কারণ আমাদের এখানে দেরি হতে পারে, তাইলে আপনি ফ্লাইট বা ট্রেন মিস করতে পারেন। ঠিক আছে আমি মানে বুঝতে পারছি যে ওনারা একটু অপেক্ষা করুন। হ্যাঁ ঠিক আছে, তাহলে একটু অপেক্ষা করুন। জাকপিটার ভাই বলেন। না, আমি যুক্ত হচ্ছিলাম এই কারণেই যে ওই যে ফাংশন ভাই কথা শুনছিলাম, বাট আচ্ছা ভাই একটু আপনি একাডেমিক্যাল কোশ্চেন গুলোর আগে উত্তর দেন, তারপরে আপনি আপনার নিজের ফিলোসফিটা বলেন। আপনাকে আমরা দর্শক হিসেবে আপনার কাছে সিক্স সেন্সের সংজ্ঞা পেলাম না। আমরা দর্শক হিসেবে স্পিরিচুয়াল জিনিসটা সংজ্ঞা পেলাম না, বাট ইট ডাজন্ট মেক এনি সেন্স। হ্যাঁ, আপনি একটু যদি ভালোভাবে বলেন, তাহলে আমরা তো এখানে শিখতে আসছি, তাই না? আমরা শিখতে আসছি, আলোচনার মাধ্যমে শিখতে আসছি। আপনি একটার পর একটা সাবজেক্টে সুইচ ওভার করছেন, যেটা আর কি আমরা কনফিউজ হচ্ছি। এর জন্যই আমি আসলাম যে যদি একটু ভালোভাবে, আমার অনেক কোশ্চেন আছে, সেগুলো আর কি জানার জন্যই আসছি আর কি। এটাই মাতব্বর ভাই। আচ্ছা আমরা তাহলে সেটাই আমরা জেএস ফাংশন ভাইয়ের কাছে শুনি, আর দেখি আমি আসিফ ভাইকে যুক্ত করতে পারি কিনা। পেরেছি। আচ্ছা, ওইটা হচ্ছে কি, মানে আমার পাশে অন্যজন রয়েছে, উনি বলবেন। আমি একটু আপনাদেরকে একটু অ্যাড করে দিতে চাচ্ছি যে ওই বিষয়টা। যেমন আমি যখন ধার্মিকদের পাশে যাই, স্পেশালি যারা ইসলামিক বক্তা, তখন তারা দেখবেন আপনাকে বলবেন যে প্রত্যেক বিষয়ের একজন সৃষ্টিকর্তা থাকে। যেমন ধরেন একটা মোবাইলের সৃষ্টিকর্তা আছে। যেমন কয়েকদিন আগে দেখলাম একজন হুজুর বললেন যে মনে করুন আপনি একটা জঙ্গলে গিয়েছেন, তো সেখানে দেখলেন যে একটা আমরা বুঝেছি প্রথম লাইনটা, এই লাইনটা কি আপনারও বক্তব্য যে প্রত্যেক জিনিসেরই সৃষ্টিকর্তা লাগবে? না, আমি একটু শেষ করি। ওইখানে একটা আমার বিশেষ করার বিষয় রয়েছে, মজার একটা বিষয় রয়েছে, ওইটা জানার বিষয়। তো ওনারা বলেন যে একজন স্বাভাবিক একজন ভালো মানুষ সে বলবে যে এটা কেউ একজনের লিখেছে, মানে ওনারা বুঝে চাচ্ছেন যে এটা সৃষ্টিকর্তা থাকতে হবে। এবং প্রশ্ন হচ্ছে গিয়ে, যে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে ওই সৃষ্টিকর্তা কে? এই প্রশ্নটা ওনারা কেন হাইড করেন? এই প্রশ্নের উত্তর তো আমি বুঝি না। এটা আমার ঠিক আছে। তাহলে আপনি এবার ওই যে দয়া করে আপনি যে স্পিরিচুয়ালিটি নিয়ে কথা বলছিলেন বলুন। এই যে আসিফ ভাই আছে, জ্যাক ভাই আছে, মুলিদ ভাই আছে, স্মিথ ভাই আছে, আমি আছি, আপনি বলুন, আমরা একটু শুনি। By sixth sense I mean emotion.
তাহলে ইমোশন বললেই তো হয়। আচ্ছা, আমরা সরি আমরা একটু হাসলাম, বাট তার মানে আমরা এই যে লাইভে যুক্ত হয়েছি, এখানে একটা ঠাডা পরে আমরা সবাই মারা যেতে পারি, এটাই কি সিক্স সেন্স? ওকে, এটাই সিক্স সেন্স, তাই না? তার মানে ইট ডাজন্ট মেক এনি সেন্স, সেটা বললেই তো হয়। আমরা তো আসলে একাডেমিক্যাল ইয়েগুলো তো না বললে আমরা তো বুঝি না, এই জন্যই তো দর্শক প্ল্যাটফর্ম। আচ্ছা দেখ ভাই, এইটার সাথে, এটার নাম যদি সিক্স সেন্স হয়, এইটার সাথে স্টুপিডিটির পার্থক্যটা একটু যদি আমাকে বলেন, বা জেএস ভাই বলেন, যে সিক্স সেন্স মানে হচ্ছে এই ধরনের একটা চিন্তা যেটা কিনা, যেটার কোনো হচ্ছে লজিক নাই, যেটার কোনো ধরেন যে কোনো নাই, যেটার কোনো তথ্য উপাত্ত দরকার পড়ে না, যেটার কোনো হচ্ছে কোনো, হ্যাঁ আমার কথা আটকে যাচ্ছে না, ভুল হচ্ছে, সেটা বলেন না, ঠিক আছে। যে আপনি যেটা বললেন যে এই যে জ্যাক ভাই যেমন একটা উদাহরণ দিল, আপনি এটার নাম বললেন সিক্স সেন্স। তো এই যে সিক্স সেন্স, এটার সাথে যেটা চিন্তা করতে বা যেই বক্তব্যটা দিতে বা যেই চিন্তাটা করতে, যেই চিন্তাটা বলতে, এক্সপ্রেস করতে কোনো ধরনের কোনো লজিক লাগে না, কোনো ধরনের স্ট্যাটিস্টিক্স লাগে না, কোনো ধরনের গবেষণা লাগে না, কোনো ধরনের প্রমাণ লাগে না, কিচ্ছু লাগে না। তাহলে এটার সাথে স্টুপিডিটির পার্থক্যটা কি? স্টুপিড থিঙ্কিং এর, যেমন ধরেন স্টুপিড থিঙ্কিং বলতে আমি কি বুঝাচ্ছি? আমি মনে মনে মন কলা খাচ্ছি, আমি মনে মনে, বা আসিফ ভাই বোধহয় আরো ভালো বলতে পারবে, দাম্পা খাচ্ছি আমি। তো আমি দাম্পা খেয়ে, দাম্পা চেনেন তো সবাই না? ওই যে এয়ারটেলের কাস্টমার কেয়ারে কল করে মহিলাটা যে বলেছিল যে দাম্পার কথা, তো সেই দাম্পা মানে মারিজুয়ানার কথা বলছি আমি। তো ধরেন আমি মারিজুয়ানা বা দাম্পা খেলাম, খেয়ে আমি সুন্দর মতো কল্পনা করছি আমি হচ্ছি বিশ্বের রাজা, আমি হচ্ছি ট্রাম্পের চাইতে বেশি শক্তিশালী। এটার সাথে সিক্স সেন্সের পার্থক্যটা কোথায় একটু যদি বলতেন, আসিফ ভাইও যদি একটু বলতেন। ভাই আমি এই যে অনলাইনে একজন ইয়াকে চিনি, একজন লোককে চিনি, নাম জানি, ওনার নাম হচ্ছে মুশফিক ইমতিয়াজ চৌধুরী। উনি মনে করেন যে বাংলা সিনেমার নায়িকা পরিমণি ওনাকে খুবই ভালোবাসে, উনিও পরিমণিকে খুবই ভালোবাসে এবং নায়িকা পরিমণিও তাকে খুব ভালোবাসে। এবং নায়িকা পরিমণি যখনই একটা স্ট্যাটাস দেয় তখনই সে ওই স্ট্যাটাসটা কপি করে তার ওয়ালে দেয় এবং বলে যে এই যে দেখো, আমাকে উদ্দেশ্য করে এই স্ট্যাটাসটা দিল পরিমণি, এই যে দেখো, মানে সে আমাকে কত ভালোবাসে, মানে আমার জন্য পাগল, মেয়েটার যে কি হবে, মেয়েটাকে যে আমি কি করব, মানে সে একদম মানে পরিমণির ভালোবাসা অতিষ্ঠ হয়ে যায় মাঝে মাঝে মানে ইয়া হয়ে যায় যে এত কেন মেয়েটা কেন তাকে এত ভালোবাসছে, মানে এটা নিয়ে মাঝে মাঝে দুঃখ করে ফেসবুকে এসে যে পরিমণি মেয়েটা তাকে এত মানে পাগল তার জন্য। তো এরকম মাঝে মাঝে স্ট্যাটাস দেয়। এখন এটা তো হচ্ছে কি তার ইমোশন, তার 6, 7, 8 সেন্স যাই বললেন সবই বলতেছে হচ্ছে গিয়ে পরিমণি তার জন্য পাগল। এখন এটা এরকম ইমোশন মানুষের হতে পারে। হ্যাঁ আসিফ ভাই, একটু ইমোশনটা একটু আরেকটু ইলাবোরেট করি যারা হয়তো জানেন না শ্রোতারা, তাদের উদ্দেশ্যে। যে ধরেন একটা স্ট্যাটাস দিল একটা শাপলা ফুল নিয়ে, স্ট্যাটাসটা ধরনটা হবে কি হবে আমি বলে দিচ্ছি। যদি কোনোদিন পরিমণি শাপলা ফুল নিয়ে স্ট্যাটাস দেয়, তাহলে মুইচৌ স্ট্যাটাস দিবে এভাবে, আমি 1900 কটকটি সালের অমুক বর মাসে লিখেছিলাম, একটা পোস্ট দিয়েছিলাম, তোমরা কে কোথায় আছো শাপলা ফুল দিয়ে যাও। আর এই যে দেখুন, বা আমি বলেছিলাম বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, আমি স্ট্যাটাস দিয়েছিলাম। এই যে আজকে পরিমণি লিখলো শাপলা ফুলের একটা ছবি দিল, এবং দেখুন উনি ক্যাপশন কি দিয়েছে, ক্যাপশন দিয়েছে শাপলা প্রিয় ফুল। এই যে প্রিয় আর জাতীয় মিলটা খুঁজে পাচ্ছেন, দুটোর শেষেই ইও আছে। সুতরাং এটা আমাকে উদ্দেশ্য করে দিয়েছেন। আরো উদাহরণ, মানে এগুলা আপনি স্ট্যাটাস দেখলে যদি আমার এই প্যাটার্নের সাথে না মেলে পরের দিন এসে আমাকে বলবেন। আরো বলি, তারপরে ধরেন কারোর সাথে হলো, প্রেম চলছে, হা আপনারা যাহা দেখেন, নাস্তিকরা বস্তুবাদী চিন্তাধারা যাহা দেখে তাহা আসলে সত্য নয়, সত্যটা তারা দেখতে পারে না, কারণ বস্তুবাদী চিন্তাধারা, নাস্তিকদের চিন্তাধারা সবকিছু দেখা যায় না। এটা সত্যি স্ট্যাটাস দিয়েছিল, এটা সত্যি, এটার স্ক্রিনশটও আছে। তারপর বলেছিল যে এই যে প্রেমটা, প্রেম খেলাটা, এটা আসলে জাস্ট সবাইকে দেখানোর জন্য, কিন্তু আসল প্রেম, মনের প্রেম, সেটা আমার সাথে। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে ওই যে 1900 কটকটি সালের আমার শাপলা ফুল নিয়ে স্ট্যাটাস আর ওর শাপলার ছবি। তারপরে
ধরেন এরপরে বিয়ে হয়ে গেল, হানিমুনে গেল, তখন বলছে হানিমুনে গেছে ঠিকই, মনটা এখানে পড়ে আছে। এরপরে বিয়ে হলো, এরপরে বিয়ে তো হয়েছে, সংসার কয়দিন টিকবে দেখা যাক, দেখবে। এরপরে যখন সংসার মানে ইয়েই হলো, মানে কয়েক মাস তো সংসার করেছিল তার সাথে, তখন প্যালটকে এসে নিয়মিত গালাগালি করতো, এমনকি আমাদের আইডি কেও পরিমণি ভেবে মেসেজ করতো, সেইগুলোর স্ক্রিনশটও আছে। মানে আমরা তো ভাই এগুলো কি বলবো, ভাই বাচ্চা হওয়ার পরে উনি কি স্ট্যাটাস দেবেন সেটা কি বলা যায়? যে বাচ্চা তো হলো কিন্তু সংসার তো টিকবে না। এক্স্যাক্টলি। এবং এর মানে সে বলতো, পরিমণি তুমি আমার স্ট্যাটাস, এই যে তুমি প্যালটকে এসে এই যে এই নাম নিয়ে এসেছো, এটা নিশ্চয়ই তোমার আইডি, এটা নিশ্চয়ই তুমি করছো, আমি বুঝতে পারছি তুমি এটা, তুমি কি বুঝতে পারছো না ওই ছেলেটা তোমাকে ছুঁড়ে ফেলে দেবে, ওই ছেলেটা তোমাকে ভালোবাসে না, তুমি ফিরে এসো, এই সেই বললো। এরপরে গালাগালি শুরু করে দিল যে না, সে পরিমণিকে নাকি ভালোবাসে না, প্যালটকে। কিন্তু এটা ফেসবুকে কিছু বলেনি, ফেসবুকে সবাই জানছে যে সে মুমিন হয়ে গেছে ওই টাইমে। তারপরে কি হলো, এরপরে সে যখন তালাক মানে ছাড়াছাড়ি হলো, তখন বললো এই যে দেখেছেন আপনারা, বলেছিলাম না এই যে নাস্তিক গুলা আমার কথা বিশ্বাস করে না। আমি জানি না কিভাবে যেন নাস্তিক টেনে নিয়ে আসতো ওই সময়টাতে যখন এইগুলো চলতো। এরপরে বলতো বস্তুবাদী চিন্তাধারা, এটা বোঝা সম্ভব না, এটা বুঝতে গেলে ফিলিং লাগে, ফিলিং। এবং বিভিন্ন হিন্দি গানের একটা করে পোস্ট ইউটিউবের লিঙ্ক শেয়ার করে দিয়ে এই গানটার মধ্যেই আমি যা বলতে চাচ্ছি সেটা বলা আছে। আসিফ ভাই, তো এই জিনিসটা আবার এই যে ওনার যে সিক্স সেন্স, ওনার যে এই ইমোশনালি উনি যে এটাকে কিন্তু আমরা অস্বীকার করতেছি না, এটা কিন্তু সত্য যে ওনার ইমোশন হয়, ওনার মনে হয় যে পরিমণি তাকে ভালোবাসে। কিন্তু বাস্তবে কিন্তু বাস্তবে যদি আমরা দেখি তাহলে পরিমণি হয়তো তাকে চেনেই না, নামই জানে না। তো এইটা হচ্ছে পার্থক্য, যে বাস্তবতার সাথে কল্পনার পার্থক্য। এখন কল্পনায় তো অনেকেই মানে অনেক কিছু খাইতে পারে, রান্না করে খাইতে পারে, তো সেটা তো আর বাস্তব না। বাস্তব কি, বাস্তবের জন্য তো আসলে এভিডেন্স দরকার, তাই না? হোয়াট ইজ রিয়েলিটি? আপনি বলেন রিয়েলিটি কি, আপনি বলেন রিয়েলিটি কি? No, why should I? Because you start talking about reality. It's not me this time. You have to answer. আচ্ছা ঠিক আছে। যেমন ধরেন আমি আমার ওয়াইফকে ভালোবাসি, আমার ওয়াইফ আমাকে ভালোবাসে, এটার প্রমাণগুলো আমি পাই। যেমন ধরেন আজকে সে আমাকে পাকোড়া রান্না করে খাওয়াইছে। Do you mean reality can be defined with word? একটু শোনেন ভাই, একটু শোনেন। এই যে ছোট ছোট জিনিসগুলা, যে জিনিসগুলা দিয়ে আমি ফিল করতে পারি যে সে আমাকে, আমি যেটা খেতে চাই। ভাই মাঝখানে বারবার কথা বলছেন, মাঝখানে আপনি বারবার মাঝখানে বারবার আপনি সাউন্ড করতেছেন, মাঝখানে আপনি বারবার ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছেন। ভাই আমার কথাটা শেষ হোক, তারপর আপনি বলেন। আপনার কথার সময় তো আমি একটু করে শুনেছি না, নাকি ভাই? আপনি বলতেই থাকবেন। আচ্ছা, এই যে আমি আমার ছেলেকে ভালোবাসি, আমি আমার বাচ্চাটাকে ভালোবাসি, আমার বাচ্চাটা আমাকে ভালোবাসে, এই জিনিসগুলো আমি দেখতে পাই, ছোট ছোট মানে প্রমাণ আমি পাই, প্রতিদিন ছোট ছোট প্রমাণ আমি পাই। কিন্তু মাধুরী দীক্ষিত বা ধরেন মেরিলিন মনরো, যে মারাই গেছে, যে এখন জীবিতই নাই, মেরিলিন মনরো আমাকে ভালোবাসতো, এই ধরনের দাবি, এই ধরনের যদি আমার ফিল হয়, এটা তো বাস্তব না আসলে, কারণ মেরিলিন মনরো মারা গেছে অলরেডি। আর মাধুরী দীক্ষিত কখনো আমার নামও শোনে নেই, সে আমাকে ভালোবাসবে কিভাবে? এই ধরনের দাবি হচ্ছে গিয়ে অবাস্তব দাবি। বাস্তবতা অবাস্তব জিনিস, এইটার পার্থক্য যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি কি বলবো, এটা নিয়ে হাসাহাসি করা যেতে পারে, এছাড়া আর কি করা যেতে পারে? আসিফ ভাই, এই যে আপনি যে দাবি করলেন যে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে, বা আপনার সন্তান আপনাকে ভালোবাসে, বা আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, এই জিনিসগুলো কি কেবল আপনি ফিল করেন, নাকি আপনার মস্তিষ্কে এই ভালোবাসাটার ফলে যে পরিবর্তনগুলো ঘটছে, মানে যে মানে আপনি যে কারণে মনে করছেন ভালোবাসছেন, মানে ভালোবাসার কারণে বললে ভুল হবে, কথাটা ভুলভাবে ফ্রেজ করা হবে। আমি বলতে চাচ্ছি যেই পরিবর্তনগুলো ঘটছে জন্য আপনি বলতে পারছেন যে ভালোবাসি বা ভালোবাসে, সেই পরিবর্তনগুলো কি সম্ভব না হচ্ছে কোন যন্ত্র দিয়ে আপনার কেমিক্যাল গুলোর মেজারমেন্ট গুলো? আজকে হয়তো পুরোপুরি সম্ভব না, বাট কিছু হলেও এখন বর্তমান সময়েই তো সম্ভব না আসিফ ভাই? অবশ্যই সম্ভব। এই যেমন ধরেন আমার মস্তিষ্কে যদি একটা মেশিন লাগানো হয়, যেটা থেকে আমার মস্তিষ্কের ইয়াগুলা মানে পরিবর্তনগুলা পর্যবেক্ষণ করা যাবে, এবং সেখানে যদি আমার ছেলেটার ছবি এনে আমার সামনে রাখা হয়, অনেকগুলো ছবি পরপর এনে আমার সামনে রাখা হয়,
ধরেন একটা বানরের ছবি, একটা গাছের ছবি, একটা কলার ছবি, তারপর আবার ছেলের ছবি। তো আমি দেখতে পাবো এটা তো পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে, এটা আমার কথা তো না, এটা পরীক্ষা নিরীক্ষার রেজাল্ট, যে আমার ছবি, আমার বাচ্চার ছবিটা যখন আমার সামনে আসবে তখন আমার মস্তিষ্কের ভিতরে একটা বড় পরিবর্তন ঘটবে। আর অন্য ছবিগুলো দেখে আমার মস্তিষ্কে যে পরিবর্তনটা ঘটে নাই সেই পরিবর্তনটা ঘটবে আমার ছেলের। আমার মস্তিষ্কে রক্ত চলাচল বৃদ্ধি পাবে, আমার হৃদস্পন্দন বৃদ্ধি পাবে। এই জিনিসগুলো মিন করে আমার ভিতরে এক ধরনের পরিবর্তন হচ্ছে। তারপরে এই যে সেন্সর গুলা দিয়ে, সেই সেন্সর গুলো দিয়ে মেজার করা যায় যে কতটুকু পরিবর্তন হচ্ছে, এই ছবিটা দেখে, স্পেসিফিক ছবিটা দেখে কতটুকু পরিবর্তন হচ্ছে। এইভাবে কিন্তু এই যে লাই ডিটেক্টর টেস্ট যেটা এখন মানে করে, এটা এখন পুলিশরাও ব্যবহার করে অনেক সময়, লাই ডিটেক্টর টেস্ট জিনিসটা কিন্তু এই মেকানিজমের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। না তো ভাই? এক্স্যাক্টলি, আমি ঠিক এই জিনিসটাই বলতে চাচ্ছিলাম যে মানুষ আসলে যেটা বলছে, যে আপনি যে বলছেন আপনি ভালোবাসেন, এটা কিন্তু আপনি শুধু বলছেন জন্য আমরা কেউ বিশ্বাস করছি এমনটা না, এটা কিন্তু প্রমাণ করা সম্ভব। বা ধরেন আপনি বলছেন মোহাম্মদকে আপনি ঘৃণা করেন, মোহাম্মদের মতো একটা ডাকাত, সন্ত্রাসী, ধর্ষক, লুচ্চারে আপনি ঘৃণা করেন। এখন এটা তো আপনি শুধু মুখে বলছেন না, আপনাকে যদি এখনই মোহাম্মদের এই ঘটনাগুলোর ধরেন যে একটা লেখা বা মোহাম্মদের একটা ছবি, যেই ছবিটা আপনি দেখলেই চিনতে পারেন যেটা হ্যাঁ মোহাম্মদকে বোঝানো হচ্ছে, তাহলে তো আপনার ফিলিংটা মানে আপনার মস্তিষ্কের হচ্ছে ইগুলো পরিবর্তনটা তো একটু অন্যভাবে হবে, তাই না? হ্যাঁ ভাই, যিনি এসেছিলেন উনি এখন কি বলবেন শুনি ওনার কথা, উনি বাস্তবতা সম্পর্কে জিজ্ঞেস করছিলেন। But is it reality? Is it defined reality? You cannot define reality with word, mere word, because reality is not word nor emotion. Because আচ্ছা ভাই, আপনি ইংরেজিতে বললে কি কথাটা একটু বেশি যৌক্তিক হয় বলে আপনার মনে হয়? ইংরেজি ভাষাটা কি কথাকে বেশি ভারী করে? উনি বলতে জেএস ফাংশন ভাই একটু ওয়েট করেন। আসিফ ভাই উনি বলতে চেয়েছিল উনি নাকি বাংলায় বললে ওনার ভয়েস অনেকে চিনতে পারে, সেই জন্য ইংরেজিতে বলছেন, কিন্তু আমি জানি না মাঝখানে উনি আবার বাংলাতে বলেছিলেন কথা, তো আমি আসলে ওনার এই ব্যাপারটা আসলে এখনো ধরতে পারিনি। আমি একটু আগে বাংলা কথা শুনলাম, I am speak because I'm different person, but we are here two person. Okay. মানে আপনারা দুইজন মিলে কথা বলছেন? হ্যাঁ। Yes, I am speak মানে এটার মানে কি সেন্টেন্সটার? No, I'm not mean that. Yes, I am speak এই সব এই সেন্টেন্সটার মানেটা আমাকে একটু বোঝাবেন প্লিজ? Actually bro, we are here two person. That's why I mean that I'm speak Bangla. আমার মনে হয় আপনারা ভাই জেস ফাংশন ভাই, আমার মনে হয় আপনারা আমাদের সময়টাকে মূল্য দিচ্ছেন না। মানে আমার মনে হয় আপনারা ভেবেছেন যে এটা একটা চায়ের দোকানের আড্ডা, যেখানে ধরেন ওই পাড়ার মিলন, এই পাড়ার ছক্কু, ওই পাড়ার বল্টু মিলে সবাই মিলে বসে একটু আড্ডা মারছে। কিরে তোর আজকে স্কুলে গেছিলি, কিরে আজকে কলেজে কি টিউশনের টাকাটা মেরে দিতে পেরেছিস, চল আজকে কিন্তু আমরা ব্যাডমিন্টনের র্যাকেট কিনবো, সামনে শীত আসছে, খেলতে হবে কিন্তু। মানে আপনার কি মনে হয় যে এই ধরনের ডিসকাশন চলছে এখানে? সিরিয়াসলি আপনারা সেটা মনে করছেন? Actually, I'm sorry for interruption, but our concern is not about this. Our concern is... তাহলে আপনাকে যখন আমি বললাম, আপনি যখন শুরুতে বললেন যে স্পিরিচুয়ালিটির কথাটা যখন তুললেন, আমি আপনাকে বারবার বললাম স্পিরিচুয়ালিটির সংজ্ঞা দেন, আপনি সংজ্ঞাটা দিলেন না এখন পর্যন্ত। কিন্তু আসিফ ভাই যখন একবার রিয়েলিটি শব্দটা মুখ দিয়ে বের করলো, আপনি সংজ্ঞাটা না নিয়ে নড়লেন না। মানে ওই জায়গা থেকে আপনি নড়বেনই না, আপনি এখনো আবারও রিয়েলিটির সংজ্ঞা চাচ্ছেন। সেম কাজটা আমি তো আপনার সাথে করছিলাম, আপনি তখন কেন কোঅপারেট করেননি ভাই? আমরা যেমন আসিফ ভাই যেমন কোঅপারেট করছেন, আমি যেমন কোঅপারেট করছি, আপনি কেন কাজটা করলেন না? আপনি কি আলোচনা করতে ইচ্ছুক না? ডেফিনেটলি তাহলে একটু দয়া করে আমাদেরকে বলুন তো। আচ্ছা তাহলে একটু, আচ্ছা মিস্টার স্মিথ ভাই, আপনাকে কি একটু ব্যাক স্টেজে রাখতে পারি কিছুক্ষণের জন্য? হ্যাঁ শিওর। উনি অ্যাকচুয়ালি আচ্ছা থ্যাংক ইউ মানে আমাদের আরেকজন এসেছেন, তো আমি জানি না নাহিদাপুর যদি মেজাজ খারাপ হয় তাহলে আজকে খবর আছে, কারণ উনি যে ইংলিশ গুলো বলছিলেন ভুলভাল, নাহিদাপুর কি করবে আমি জানি না। আচ্ছা তো আমি একটু আপনাকে জিজ্ঞেস করি, জেস ফাংশন ভাই স্পিরিচুয়ালিটির সংজ্ঞাটা আপনি আবারও দেওয়ার চেষ্টা করেন, শেষবারের মতো জিজ্ঞেস করছি আপনাকে, এরপরে আর জিজ্ঞেস করবো না। Okay, what I mean by spirituality, for example, we have soul, mind. I mean, we have mind, the brain, we
which is function with heart. And human heart is not only one thing that we know, and human brain is not only one thing, because we have another level of. আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, আপনি যে বললেন ব্রেন কি শুধুমাত্র হার্ট দিয়ে পরিচালিত হয় নাকি ফুসফুস দিয়ে পরিচালিত হয়? ব্রেনে যদি ফুসফুস দ্বারা অক্সিজেন না পৌঁছায় তাহলে তো ব্রেন কাজ করবে না। ফুসফুস তো অক্সিজেনের সাপ্লাইটা দিচ্ছে। একটু বলি হৃৎপিণ্ড ব্লাড পাম্প করছে ঠিকই, কিন্তু ব্লাডের ভেতরে যে অক্সিজেনের কণিকা হিমোগ্লোবিন যেটা আছে সেইখানে অক্সিজেনের প্রবাহ দিচ্ছে কিন্তু ফুসফুস। আপনি তাহলে কেন মনে হচ্ছে যে শুধুমাত্র মানে হৃৎপিণ্ডটা মস্তিষ্ককে পরিচালিত করছে? এমনকি কিডনি পর্যন্ত মস্তিষ্ককে পরিচালিত করছে, এমনকি ফুসফুস পরিচালিত করছে, এমনকি হার্ট পরিচালিত করছে, এমনকি অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, এমনকি আমার যে বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত্র, এগুলো পর্যন্ত মস্তিষ্কের সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড। Everything in body part is important. হ্যাঁ, every body part is very very important. কারণ হচ্ছে গিয়ে যদি একটা বডি পার্ট ফাংশন না করে তাহলে আমার মস্তিষ্কে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যেতে পারে। অবশ্য আবার অনেক পার্ট আছে যেগুলো ছাড়াও আবার মস্তিষ্ক চলবে, কিন্তু অনেকগুলো এসেনশিয়াল বডি পার্টস আছে যেগুলো আমার মস্তিষ্কের সচলের জন্য অত্যন্ত প্রয়োজন। আপনি যে কথাটা বলছেন হৃৎপিণ্ডকে অ্যারিস্টটলের আমলে মনে করা হতো, সেই অ্যারিস্টটলের আমলে মনে করা হতো, অ্যারিস্টটলের আগ পর্যন্ত আসলে মনে করা হতো যে মানুষ চিন্তা করে হচ্ছে হৃদয় দিয়ে, হৃৎপিণ্ড দিয়ে। সেটা হচ্ছে প্লেটোর জামানার, প্লেটো ছিল অ্যারিস্টটলের শিক্ষক। প্লেটো এই কথাটা বলেছিলেন মানুষ চিন্তা করে হচ্ছে গিয়ে হৃদয় দিয়ে। তখন অ্যারিস্টটল সর্বপ্রথম এসে বলেছিলেন না, হৃদয় দিয়ে, হৃৎপিণ্ড দিয়ে কোনো মানুষ আসলে চিন্তা করে না। মানুষের সমস্ত মেমোরি জমা থাকে মস্তিষ্কে, এবং মানুষের মেইন মেকানিজম, মানুষের শরীরের মেকানিজম নিয়ন্ত্রণ করে আসলে মস্তিষ্ক। এইটা তো সেই মানে অ্যারিস্টটলিয়ান প্লেটো সময়ের মানে আলোচনা। আপনি এখন এসে বলছেন যে ব্রেইন ফাংশন করতে আমাদের মানে ব্রেইন ফাংশন করছে আসলে এখানে আপনি যে ইমোশনের কথা বলছেন, ইমোশনের সাথে আসলে বস্তুগতভাবে হৃৎপিণ্ডের কোন রকমের কোনো সম্পর্কই নাই। সম্পর্কটা শুধুমাত্র রক্ত পাম্প করা ছাড়া আর কিছুই না। যেই একই ফাংশন হচ্ছে গিয়ে বডির অন্যান্য পার্টস গুলো সিমিলার ফাংশন করতেছে মস্তিষ্কটাকে সচল রাখতে। ঠিক যেমনটা আমার কিডনি মস্তিষ্কটাকে সচল রাখার জন্য একই ধরনের ফাংশন করতেছে। কিন্তু আপনি যে কথাটা বলতেছেন হৃদয় দিয়ে আসলে কিচ্ছু যায় আসে না। হৃদয় আসলে আপনার হৃদয়টা সরিয়ে যদি এখানে একটা মেশিন হৃদয় বসিয়ে দেওয়া হয় তাহলে আপনি ঠিক একই মানুষ থাকবেন, আপনার বিন্দু মাত্র কোনো পরিবর্তন হবে না। এখানে যদি মানুষের ডায়ালিসিস করে, মানুষের যখন শরীরে যখন ইয়াটা না হয়, রক্ত পরিষ্কার করার যে প্রক্রিয়াটা সেটা তো করে হচ্ছে গিয়ে কিডনি। তারপরে রক্ত পাম্প করার সময় হৃৎপিণ্ড যখন রক্ত পাম্প করে, এই জিনিসগুলো যখন শরীরে বড় ধরনের সমস্যা দেখা দেয় তখন মেশিন দিয়ে মানুষের রক্ত সঞ্চালনটা করানো হয়, মস্তিষ্কে রক্ত পাঠানো হয়। দেখা গেছে যে মেশিন দিয়ে যখন মস্তিষ্কে রক্ত পাঠানো হচ্ছে তখন মানুষের ইমোশনের বিন্দুমাত্র কোনো পরিবর্তন ঘটে না, বরঞ্চ একই রকমের থাকে মানুষ যদি মস্তিষ্কটা যতক্ষণ সচল থাকে। তাহলে আপনি কিভাবে বলছেন যে মস্তিষ্কের বা ইমোশনের সাথে হৃৎপিণ্ডের সম্পর্কটা কি, এটা আমাকে আগে একটু বোঝান। আসিফ ভাই, হৃৎপিণ্ড তো সফলভাবে ট্রান্সপ্লান্ট হচ্ছে এখনো। হ্যাঁ মাতু ভাই, আপনার হৃৎপিণ্ড যদি আমার শরীরে দেয়া হয় এবং আমার হৃৎপিণ্ড যদি আপনার শরীরে দেয়া হয় তাহলে কি তারপর দিন থেকে আপনি আমার বউকে ভালোবাসবেন আর আমি আপনার বউকে ভালোবাসবো? Heart is not only one thing, brain is not only one thing in bodies. There is several things actually going on. What I'm saying is, if you see something dangerous, you sense, right? You feel danger, you will be hurt by something. That is the sixth sense. What I'm saying, maybe it is not right in way, maybe it is wrong, but that's why I feel. আপনি যদি না, যেমন ধরেন একটা বাচ্চা, তার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই যে আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, সে কোনো সিক্স সেন্স কি কোনো ধরনের সেন্সই ওখানে কাজ করে না, সে আগুনটাতে হাত দেয় এবং হাতটা যখন পুড়ে যায় তখন সে বুঝতে পারে ওরে বাইরে ভাই এই চিজ তো খারাপ জিনিস আছে। এবং এরপরে কি হয়,
সে আরো যখন বড় হতে হতে সে বুঝতে পারে শুধু আগুন না, আরো অনেক কিছুই গরম হতে পারে। যেমন এই যে ইস্ত্রি মেশিনটা আছে, সেই ইস্ত্রিটা হচ্ছে হাত লাগলেই, এটা দেখে বলছেন এটা আগুন, কিন্তু এখানে হাত লাগলে ভাই খবর আছে। বাচ্চা যখন একটা ওইভাবে শিখবে, এরপর থেকে সে ওইটা দেখলেও ভয় পাবে বা নিজেকে সাবধানে রাখবে যে এইখানে হাত দেওয়া যাবে না। তারপরে যেই মানুষটা ধরেন যে মানসিক ভারসাম্যহীন, সে কোনোভাবেই এরকম গরম ঠান্ডা কোনো কিছুরই তোয়াক্কা করতে পারে না। সে সুন্দর মতো সে এইগুলাতে হাত দিচ্ছে, পা দিচ্ছে, যা খুশি করছে। এখন যেই বাচ্চাটাকে ছোটবেলা থেকে গরমের অনুভূতি দেয়া হবে না, আগুনের সাথে পরিচয় করায় দেওয়া হবে না, সে বড় হলেও আগুন দেখলে শুরুতে ভয় পাবে না, সে সুন্দর মতো আগুনটাতে হাত দিবে। দেওয়ার পর যখন দেখবে ওরে শিট ম্যান, তখন সে বুঝবে। অ্যানিমাল কিভাবে ডেঞ্জার সেন্স করে এটা একটু ওনাকে জিজ্ঞেস করেন তো। এক্স্যাক্টলি, মানে আমি সেটাই বলতে চাচ্ছি যে পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে আপনার যদি আগে থেকে যেই বিষয়ে অভিজ্ঞতা নেই, আপনি সেই বিষয়ে কোন ধরনের বিপদ তো দূরের কথা, সেই বিষয়ে কোনো কিছুই আজ করতে পারবেন না যে বিষয়ে আপনার পূর্ব অভিজ্ঞতা নেই। আপনি কি বুঝতে পারছেন জেএস ফাংশন ভাই? রাইট, আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইউ আর সেইং। You are on the process of understanding, or you have understood? Yeah, I'm understanding what you people are saying. Understanding slowly, gradually, or you have understood? No, I'm understanding gradually. Okay. আপনার পয়েন্ট কি? What do you want to make? আপনার কি পয়েন্ট মেক করতে চাচ্ছেন? উনি স্পিরিচুয়ালিটি আমাদেরকে সংজ্ঞা দিতে চাচ্ছেন। I want to talk about creator, and I don't know how I got into this sixth sense or this kind of thing. Actually, তাহলে আপনি যদি চান, আপনি সিক্সথ সেন্স বা স্পিরিচুয়ালিটি যে পয়েন্ট আপনি টেনেছেন, এই পয়েন্টটা ড্রপ করতে পারেন, আপনি আবারও ক্রিয়েটরে যেতে পারেন। আপনি আমাদেরকে বলেন ক্রিয়েট কি জিনিস? Something you make with your own power. You can create something new, better. Create, what's the create mean? You transform something actually. আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। আমি যদি আমার একটা গাছ কেটে একটা চেয়ার বানাই, সেই চেয়ারটা আমি তৈরি করলাম নাকি ক্রিয়েট করলাম? Sorry, I don't understand. Do you mean create, or actually would you please ask me again? আচ্ছা, আমি আবার জিজ্ঞেস করছি যে আমি আমার বাসার সামনে একটা গাছ আছে, হ্যাঁ, গাছ মানে তো বোঝেন তো, তাই তো? রাইট। আচ্ছা, গাছটা আমি কাটলাম, কেটে গাছটা থেকে কাঠগুলা নিলাম, কাঠগুলা নিয়ে সুন্দর করে কেটে কেটে একটা চেয়ার বানালাম। এই চেয়ার বানানোটা কি আমার ক্রিয়েশন, বা আমি কি গাছ এই চেয়ারটাকে ক্রিয়েট করেছি, নাকি আমি একটা গাছকে ট্রান্সফর্ম করেছি, বানিয়েছি? বানানো, তৈরি করা এবং সৃষ্টি করা, এই শব্দ দুইটার ভিতরে পার্থক্য আমাকে আগে একটু বোঝান। যে আমি যে গাছ থেকে কাঠ থেকে চেয়ার বানিয়ে যেটা তৈরি করলাম, যে চেয়ারটা, সেটা কেন ক্রিয়েশন না, সেটা কেন সৃষ্টি করা না, সেটা কেন তৈরি করা, সেটা কেন বানানো বা ট্রান্সফর্ম করা? See, first you cut a tree, right? Then you make it a chair or something else. That is a transformation, because you transform a tree into chair. That's why it is transformation. Creating is something. You have nothing, okay? The emptiness. You have nothing, but you create it. You make something. That is creation. হ্যাঁ, এই জিনিসটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। এটাই তো আপনি আসলে বলতে চাচ্ছেন যে আউট অফ নাথিং আমি যদি কিছু বানাই, মানে আমার বানানোর জন্য কোনো কাঁচামাল নাই। যেমন ধরেন আমি এই যে চেয়ারটা বানিয়েছি, সেটার কাঁচামাল আমি সংগ্রহ করেছি প্রকৃতি থেকে, কাঠ থেকে, গাছ থেকে। তো আমার কাছে যদি কোনো কাঁচামাল না থাকে, সেইটাকে একদম আউট অফ নাথিং যদি হয়, সেটাকে কি আমরা ক্রিয়েশন বলবো? সেটাকে কি আমরা সৃষ্টি করা বলবো? সরি, মানে আমি বলতে চাচ্ছি যে আমি যদি আউট অফ নাথিং কোনো কিছু বানাতে পারি, সেটাকে তো সেটাকে আমি ক্রিয়েশন বলতে পারি। আর যদি আমি প্রকৃতি আর সেই উপাদানগুলা যদি আগে প্রকৃতিতে বিদ্যমান থেকে থাকে, সেটাকে তো আমি আর ক্রিয়েশন বলতে পারি না, সেটাকে বলতে পারি ট্রান্সফরমেশন, বা সেটাকে বলতে পারি বানানো। রাইট। আচ্ছা,
তাহলে আপনাকে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যদি দাবি করে থাকেন সৃষ্টিকর্তা আউট অফ নাথিং মহাবিশ্বকে বানিয়েছে, তাহলে সেই সময়ে বা তিনি কোন স্থানে বসে এই মহাবিশ্বকে বানিয়েছে? কারণ এই স্থান এবং সময় এই দুইটাই হচ্ছে গিয়ে সৃষ্টি হওয়া জিনিস বলে দাবি করা হচ্ছে। এটা এই দুইটার উৎপত্তি আছে, বিগ ব্যাং এর মাধ্যমে স্থান এবং সময়ের উদ্ভব ঘটেছে। এখন যদি স্থান এবং সময়, বিগ ব্যাং থিওরি আপনি নিশ্চয়ই শুনেছেন বিগ ব্যাং থিওরির কথা। আমাদের এই ইউনিভার্স হচ্ছে গিয়ে স্পেস টাইম ইউনিভার্স। স্পেস এবং টাইম এই দুইটা হচ্ছে বিগ ব্যাং এর মাধ্যমে উৎপত্তি ঘটেছে এই দুইটার। তাহলে আমার প্রশ্ন হচ্ছে ঈশ্বর কি অসীম? ঈশ্বর অসীম হয়ে থাকলে সেইখানে শূন্যতা কিভাবে আসলো? এটা কিন্তু আমার কথা না, এটা হচ্ছে সক্রেটিসের একটা খুবই খুবই বিখ্যাত একটা কোশ্চেন। যে ঈশ্বর যদি অসীম হয়ে থাকে, অসীমতা এবং শূন্যতা একই সাথে কোএক্সিস্ট করতে পারে না। কারণ অসীমতার ভিতরে যদি কোথাও এক জায়গায় শূন্যতা থেকে থাকে, তাহলে অসীমতা বিলুপ্ত হয়ে যায়। অসীমতার সীমানা তৈরি হয় যদি কোথাও শূন্যতা থেকে থাকে। আর শূন্যতা যদি থেকে থাকে তাহলে সেখানে অসীম কোনো কিছু থাকতে পারে না, তাহলে আর সেই জিনিসটাকে আমরা শূন্যতাই বলতে পারবো না। অসীমতা এবং শূন্যতা কনসেপ্ট দুইটা বাই ডেফিনেশন কন্ট্রাডিক্টরি এবং দুইটা একই সাথে কোএক্সিস্ট করতে পারে না। ঈশ্বর যদি অসীম হয়ে থাকে তাহলে সেখানে কোনো শূন্যতা থাকতে পারবে না, তাহলে সে ঈশ্বর ইটসেলফ সসীম হয়ে গেল। কারণ শূন্যতার শুরুটাই হচ্ছে গিয়ে ঈশ্বরের সীমারেখা। ঠিক আছে, এখন আপনাকে আমার প্রশ্ন, ঈশ্বর যদি আউট অফ নাথিং মানে শূন্যতা থেকে মহাবিশ্ব সৃষ্টি করে থাকে, তাহলে সেখানে শূন্যতাটা প্রথম অবস্থাতে যে শূন্যতাটা ছিল, সেই শূন্যতাটা সেই অসীম ঈশ্বরের সাথে একই সাথে কোএক্সিস্ট কিভাবে করছিল? Actually, what I mean by God is the void. Void mean আমি ভাই এটা জিজ্ঞেস করি নাই, আমি আপনাকে যেটা জিজ্ঞেস করেছি আমি কি আবার বলবো যে আমি আপনাকে কি জিজ্ঞেস করেছি? Actually, make it clear for me. This would be helpful. আচ্ছা, আবারও ক্লিয়ার করার চেষ্টা করছি। যেমন ধরেন, আপনি যদি একটা অসীম শূন্যতা কল্পনা করেন, যে এই অসীমটা হচ্ছে গিয়ে, অসীম শব্দটার মানে কি, ইনফাইনাইট শব্দটার মানে কি? এটার মানে হচ্ছে কোনো সীমা রেখা, আপনি এটার কোনো বাউন্ডারি আপনি এটার কল্পনা করতে পারছেন না, তাই তো নাকি? ওকে, এটার কোনো বাউন্ডারি নাই, এটার কোনো শেষ সীমাটা নাই, তাই না? ছড়িয়ে আছে সব দিকে, তাই না নাকি? বুঝতে পারছেন অসীম মানে কি? ওকে, সামথিং দ্যাট হ্যাভ নো বাউন্ডারিজ। হ্যাঁ, এখন এই মানে বিশাল অসীমতার মাঝখানে ছোট একটা বিন্দু যদি থাকে, সেই বিন্দুতে যদি কিছুই না থাকে, তাহলে সেই কিছুই না জায়গাটাতে তো অসীমতার সংজ্ঞা, ঈশ্বরটা নাই আসলে, তাই না? See, your ideas is saying that there is no God. But আমি এখনো সেখানে যাইনি তো ভাই, আমি এখনো সেখানে যাইনি তো ভাই। আমি আপনাকে যেটা বলেছি সেটা একটু বোঝেন। ইংরেজিতেই সমস্যা না, তার বাংলায়ও তো ভীষণ সমস্যা ভাই। আপনি তো বাংলা ভাষাও বোঝেন না, আপনার যে ইংলিশের যে এখানে বসে বসে সর্বনাশ করছেন তাই না, বাংলা ভাষাও তো ক্লিয়ারলি আপনি নিতে পারছেন না। খেয়াল করে শোনেন, এই সমস্যাটা কি হচ্ছে আমি বলি। এই ব্যক্তি যখন আসিফ ভাই তাকে বুঝাচ্ছে, উনি চিন্তা করে যে উনি কি আনসার দেবে, রাদার দেন যেটা বলছে সেটাকে ব্রেইনে নিচ্ছে। ভাই আপনি কি আনসার করবেন ওইটা পরে চিন্তা করেন, আগে দেখেন যে আপনাকে কি বলা হচ্ছে, ওইটা নিয়ে ভাবেন। টাইম ওয়েস্ট হচ্ছে কিন্তু আপনার কারণে। আচ্ছা, আমি তাহলে হয়তো আমি এমন জটিল ভাবে বলছি যে উনি হয়তো বুঝতে পারছেন না। মাতুম ভাই, আপনি আমরা একটু চেক করি তাহলে আপনি জটিল ভাবে বলেছেন কিনা, আমরা একটু চেক করি। জ্যাক পিটার ভাই আপনি একটু বলেন তো আসিফ ভাই কি বলেছে, আমরা চেক হয়ে যাক যে উনি আসিফ ভাই যেটা বলতেছে ওইটা উনি বুঝতেছে না। ওনাকে আমি অন্যভাবে বলি, আমি ঈশ্বরের কাছেই না যাই, ওনার কাছেই যাই। ভাই আপনি বলতেছিলেন স্পিরিচুয়াল ব্যাপার, স্পিরিচুয়াল ব্যাপারটা কিন্তু একটা মিথ, এবং এই মিথটা চিন্তা করে, বাট এই মিথটা ইজ নট এস্টাবলিশিং। ধরেন টাকাটাও কিন্তু একটা মিথ, বাট টাকাটা কিন্তু প্রমাণিত যে আপনি টাকা দিয়ে ফিল করতে পারতেছেন যে আপনি একটা স্টোরে যাবেন, যে আপনি কিনতে পারবেন। হ্যাঁ, আবার ইউজফুলনেসটা
মানে হ্যাঁ আমরা ইয়ে করতে পারি, ইমপ্লিমেন্ট করতে পারি রিয়েল লাইফে? মিথের ক্ষেত্রে দুইটা জিনিস দেখতে হবে, একটা হলো যে অবজেক্টিভ ভ্যালু, আর একটা হলো যে সাবজেক্টিভ ভ্যালু। এখন এটার তো কোনো সাবজেক্টিভ ভ্যালু নাই, আপনি যেটা স্পিরিচুয়াল কথা বলতেছেন এটার কোনো সাবজেক্টিভ ভ্যালু নাই, অবজেক্টিভ ভ্যালু আপনি পাচ্ছেন না। বাট আপনি যদি মিথ হিসাবে টাকাটাকে চিন্তা করেন অথবা আপনি মানবতাকে চিন্তা করেন, সেটার কিন্তু আপনি সাবজেক্টিভ কোনো ভ্যালু না পেলেও আপনি কিন্তু সেটাকে একটা অবজেক্টিভ ভ্যালু পাচ্ছেন। এই জন্যই কিন্তু আমরা প্রথম থেকে আপনি যেমন ক্রিয়েটরকে প্রুফ করতে চাচ্ছিলেন যে ইয়ের মাধ্যমে স্পিরিচুয়াল কোনো একটা এনার্জি আছে, এনার্জি ইজ ট্রান্সফারেবল। হ্যাঁ, ওই এনার্জির ব্যাপারে বলতে চাচ্ছিলেন, বাট আপনি কিন্তু এনার্জিটা ওইটা কিন্তু এস্টাবলিশ করতে পারতেছিলেন না, রাইট? এখন হ্যাঁ বলেন। আচ্ছা জ্যাক পিটার ভাই, আমরা আসলে জানতে চাচ্ছিলাম যে আসিফ ভাই যে কথাটা বলেছে এটা খুবই ক্লিয়ার কিনা। আসিফ ভাই বলেছে যে একটা জিনিস সে যদি নিজেকে অসীম বলে দাবি করে, একটা জিনিস বা সত্তা বা ব্যক্তি বা কোনো কিছু, সে এই যে অসীম বলছে, তো তাহলে সে শূন্যতা থেকে কিভাবে সৃষ্টি করবে? মানে শূন্যতাটা তাহলে ওখানে আসবে কোথায়? অসীমের মাঝে তো শূন্যতা থাকতে পারে না। এইটা আসিফ ভাই ওনার কাছে জিজ্ঞেস করছে। তাহলে কোনটা সঠিক? ঈশ্বর সসীম এবং মানে এটা কি তাহলে সঠিক? কারণ ঈশ্বর সসীম না হলে তো শূন্যস্থান কথাটা আসছে না, সসীমের বাইরে শূন্যস্থান থাকতে পারছে। আচ্ছা, তারপরে আরেকটা প্রবলেম হচ্ছে, আসিফ ভাই বলেছেন যে প্রথম যে কথাটা বলেছেন যে ঈশ্বর স্থান সৃষ্টি করিয়াছেন কোন স্থানে বসিয়া, বা ঈশ্বর সময় সৃষ্টি করিয়াছেন কোন সময়ে। আসিফ ভাই ক্লিয়ারলি এই প্রশ্ন দুইটা করেছেন ওনাকে। এখন জেএস ফাংশন ভাই আমি জানি না কিভাবে রেসপন্স করবেন, আমরা দেখি উনি আসলে কোঅপারেট করেন কিনা বা আলোচনার ফ্লোটা ধরে রাখতে পারেন কিনা, কারণ অনেকটা সময় চলে যাচ্ছে। First question is what is God position, right? বুঝি নাই ভাই, গড পজিশন না what is God position? না God position where না, God first time create the whole universe, where he was sitting, right? You mean this? Hey, where? See, my definition about God is energy. So it have quality of being transformed. It can be many energy. It can produce thousands of energy. It's therefore God is not a human being. So it is an energy, and it have no current position. No, there is. আচ্ছা আমার একটা প্রশ্ন আছে ভাই, আপনি এনার্জিকে এনার্জি না বলে গড বলছেন কেন? এটার কারণটা আমাকে একটু বলবেন? ধরেন আমি যদি একটা কুকুরকে কুকুর না বলে হাতি বলি, এটার মানে কি? এই ধরনের কথার মানে কি? আমি বুঝি God have various definition. You can give any definition. According to the God না আপনি যে কোনো ইচ্ছা যে কোনো কিছু নাম দিতে পারেন, যে কোনো কিছুকে, সেটা আপনার অধিকার। কিন্তু আমি যদি আমার কুকুরটাকে নাম দেই হাতি, আমি তো বুঝি নাই ভাই আপনার কথা। আমি যদি আমার কুকুরটাকে হাতি নাম দেই, এই হাতি নামটা যে দেব, কেন দেব? মাতব্বর ভাই ওনাকে বন্ধ করেন। আমি যেটা বলছিলাম আপনি প্রমাণ পাইছেন? আসিফ ভাই যখন কথা বলে এই লোকটা কন্টিনিউয়াসলি মানে কথা বলতে থাকে, বা না বললেও চিন্তা করতে থাকে কি বলবে, এই জন্য কিছু বুঝতেছে না কোনো কথা। তাহলে সেইভাবে তো আলোচনা করা সম্ভব না। ভাই আপনি কি আসিফ ভাই প্রশ্ন বুঝেছেন? হ্যাঁ, প্রশ্ন বুঝেছেন? Yeah, I understand what he means. বলেন তো, সেই প্রশ্নটা রেসপন্স করেন, আমরা বুঝে যাব যে আপনি প্রশ্ন বুঝেছেন। Okay, let me answer the first question. Where the position of God, where he created? না মাত্র যা জিজ্ঞেস করলো ভাই, মাত্র যা জিজ্ঞেস করলো, আবার আপনি বারবার পেঁচান কেন? মাত্র যা জিজ্ঞেস করলো এটা বলেন, এটা কি বলেছে বলেন তো? The difference between elephant and না এটাও বলেন বলেন তো, আরো চেষ্টা করেন, আবার চেষ্টা করেন, কি বলেছে আসিফ ভাই বলেন তো? Okay, you ask why energy, if I am speaking about energy, why I am manipulating with God, right? This is what you mean. এনার্জিকে গড বলে ডাকছেন কেন? হ্যাঁ, যেমন আপনি আব্বাকে নানা বলে ডাকছেন কেন, এরকম আর কি। Okay. হ্যাঁ
gods have various definition in various. God has singular. আচ্ছা আচ্ছা মজার ব্যাপার হচ্ছে আমার মনে হচ্ছে উনি একটু পরে পরে গডের সংজ্ঞাটা চেঞ্জ করে ফেলবেন। হ্যাঁ, যখনই দেখবেন ধরা খাচ্ছেন, যখনই দেখবেন একটু বিপদ, তখন একটু গডের সংজ্ঞাটাতে একটু পরিবর্তন করে ফেলবেন। আচ্ছা, গড হচ্ছে এইটা, গড হচ্ছে সেইটা। এটা কি মানে কোনো অনেস্ট, এটা কি একটা অনেস্ট, এটা কি একটা অনেস্ট ডিসকাশনের ওয়ে হলো? In Stoic terms, they call it universal energy. In Chinese terms, the Tao, they call it yin and yang. আচ্ছা, এক মিনিট, আমার একটা কোশ্চেন আছে, একটু চুপ করেন। হ্যাঁ, একটা কোশ্চেন করি। হ্যাঁ, আপনার টার্ম কোনটা? আপনি চাইনিজ টার্ম, এটা আপনি কি এই সব টার্মের সাথে একমত? আপনার আচ্ছা নাহিদ আপু, আমি আজকে এই যে দুপুরবেলা রান্না করছিলাম, তখন গড কে দিয়ে আমি চুলাটা গরম করলাম, বুঝছেন? তারপর গড হলো কি চুলাটার খাবারটা আস্তে আস্তে গরম করলো, তারপরে মাংসটা গরম হয়ে গেল, তারপর ধোয়া ওরা শুরু করলো, তারপরে গড কে করলাম কি আমি অফ করে দিলাম। তো এখন বলেন তো গড বলতে আমি কি বুঝিয়েছি? আমি বুঝছি আসিফ ভাই, এনার্জি বুঝিয়েছি। এনার্জি ভেরি গুড। গড আজকে আমাকে, এই যে আমার বাসার আমার গডও অনেক বন্ধ হয়ে গেছিল, তারপর আমি দোকান থেকে গড এনে লাগিয়েছি। গড এনে লাগিয়েছেন তো? মানে ঠিকমতো লেগেছে তো গডটা? না, মানে গডটা অনেক উঁচুতে ছিল দেখে আমার চেয়ারের উপরে উঠে তারপরে লাগাতে হয়েছিল গডটা। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না যে গড, আমি গ্যাস দিয়ে what I mean by God is source of all creation. God is source of all creation. Okay? If there is a creation, then there will be a creator. Base function ভাই, ক্রিয়েশন শব্দটার ডেফিনেশন যখন আপনাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি সেই ডেফিনেশনটা কিন্তু এখন পর্যন্ত দেননি। আমরা সেখান থেকেই এই জায়গায় আসলাম যে কোন স্থানে গিয়ে আপনি ক্রিয়েশনের ডেফিনেশনটা দিয়েছিলেন কি সম্পূর্ণ শূন্য স্থান থেকে তৈরি করা, সেইটা বলতে কি বোঝায় সেটাই আসিফ ভাই প্রশ্ন করে করে বর্তমান অবস্থানে গেছি, এবং বর্তমান অবস্থানে আসার পরে আপনি শুরু করেছেন, এখন আবারও ফেরত গেছেন গড ইজ দ্য সোর্স অফ অল ক্রিয়েশন। ভাই, আপনাকে আমি বিদায় করার আগে শেষ একটা কথা বলি। ইয়েন এবং ইয়ান যে শব্দটা ইউজ করলেন, চাইনিজদের যে ধারণাটা, এটা কি আপনি জেনে করেছেন? Yeah, yin and yang mean dark side and light side. What it mean? Beauty and ugly. আমি একটু বলি, আপনি শুনুন, আপনি শুনিয়ে মিলিয়ে নিন। প্রত্যেকটা জিনিসেরই মানে সমান এবং বিপরীত জিনিস আছে, সেটা যদি ক্রিয়া হয়। That is what I mean by beauty and ugly. I think you people think you are too much intelligent, and that is the fucking problem of everyone. Listen, you're listen. That is এই তো লাইনে আসছে উনি, এই তো শুনছেন, মানে মানে আপনি has কোথায় ইউজ করতে হয়? Listen, our problem is you don't even know where to use have and has, and আপনি you don't even know how. দেখেছেন? আপনি বলেন না, হেদাপুর ওনারে আমি ব্যাকস্টেজে নিয়েছি, উনি থাকলে আবার যুক্ত করা যাবে। এই পারসনটা এইটা জানে না যে কোথায় হ্যাভ এবং হ্যাজ ইউজ করতে হয়, সে কিন্তু খুব ভালোভাবে এফ ওয়ার্ড ইউজ করে গেল, এবং তার এই যে ইংলিশে বলার প্রবলেমের কারণে কিন্তু সে ভালো করে বলতেও পারছিল না, কাউকে বুঝতেও পারছিল না, মানে সে যে কি জন্য আসছে সে কিন্তু নিজেও জানে না। সে আসলে এখানে আসছে বলতে যে মানে হাউ গুড হি ইজ ইন ইংলিশ, মানে তার ইংলিশ কতটা ভালো। আমার তো মনে হচ্ছে উনি বোঝাতে এসেছেন হাউ স্টুপিড আই অ্যাম। সেটা তো অবশ্যই, সেটা তো, কিন্তু উনি এটা বুঝতে পারছেন না যে উনি জনগণের সামনে কিভাবে নিজেকে মানে একটা ইডিয়েট প্রমাণ করে গেল, মানে সে কিছু বুঝতেই পারছে না যে সে কি বলছে, কোনো সেন্স মেক করলো একটা কিছুতে? বলেন, ওনার কথাটা সেন্স মেক করেছে একরকম, সেটা হচ্ছে আপনারা ভিডিওটা কি আবারও দেখাবো আসিফ ভাই? মি টকিং টু মি থ্রু মি টু মি, ওনার কথাটা ফ্রম মি শুধু ওইটাই ছিল।